রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ে নবম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা দশম এবং একাদশ এই দুটি শ্লোক অধ্যয়ন করব। তৃতীয় অধ্যায়ে দশম এবং একাদশ এই দুইটি শ্লোক একত্রিত ভাবে রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই আসুন আমরা একত্রিতভাবে আলোচনা করব। সেখানে প্রভু কি বলেছেন? সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসীবিধস্য এষ কোস্তিষ্ঠ কামধুক দেবান ভাবয়তানিন্তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরম বাপসথ। অর্থাৎ প্রভু এখানে কি বললেন? প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আরম্ভে কর্তব্য কর্মের বিধান সহ প্রজা সৃষ্টি করে কি করেছিলেন? তাদের বলেছিলেন যে হে প্রজাগণ, অর্থাৎ হে মনুষ্য জাতিগণ, তোমরা কি করবে? একে অপরের প্রতি নিষ্কাম কর্তব্য পালন করবে এবং একে অপরের সহায়ক হয়ে জীবন যাপন করবে, তবেই তোমাদের মঙ্গল। অর্থাৎ এই দশম এবং একাদশ এই দুটি শ্লোকে আমার প্রভু কার উদাহরণ দিয়েছেন? প্রজাপতি ব্রহ্মার। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে প্রজাপতি ব্রহ্মার থেকে মনুষ্য জাতি তথা প্রজা বলতে কিন্তু এখানে মনুষ্য তথা সমস্ত পশু পক্ষী জীব জন্তু প্রত্যেককেই বোঝানো হয়েছে, কিন্তু মনুষ্য জাতিকে বিশেষ করে বোঝানো হয়েছে। কেন বলুন তো? কারণ মনুষ্য জাতি বিনা অন্য কোনো প্রজাতির জীব তাদের কিন্তু এতটা বিবেক শক্তি নেই যে তারা গীতা জ্ঞান নিয়ে চলবে বা একে অপরের সহায়ক হয়ে উঠবে। একমাত্র এই মনুষ্য জাতি কিন্তু খুব বিবেকশীল, বিবেকবান। তাই প্রভু কি বলেছেন? প্রজাপতি ব্রহ্মার উদাহরণ দিলেন। কাকে দিলেন? বীর অর্জুনকে। কেন বলুন তো? কারণ বীর অর্জুন বলে দিয়েছেন, হে সখে, আমি কেমন করে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখবো? কারণ আত্মীয়দের বধ করলে তো আমাকে পাপ স্পর্শ করতে হবে, আমাকে নরকে যেতে হবে। আমরা প্রথম অধ্যায়ে লক্ষ্য করেছি বীর অর্জুন বলেছিলেন, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলাং কৃষ্ণাম ধর্মহি ভাবত্যুত। অর্থাৎ কুলক্ষয় হলে শাশ্বত কুল ধর্ম নষ্ট হয়ে যাবে এবং কুলে অধর্ম প্রবেশ করবে। কিন্তু বীর অর্জুনের এই শাস্ত্রের কথাগুলি যে সঠিক নয় তা কিন্তু প্রভু ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছেন। কিভাবে? আমরা দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য করেছি প্রভু বলেছেন যে সখে, তুমি যেটিকে কুলক্ষয় ভাবছো সেটি কুলক্ষয় নয়। কেন? কারণ অসচ্চান্নান্য শচাস্তাং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু না অগতাসংশ নানা শচন্তি পণ্ডিতা। যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, আবার পণ্ডিতদের মতো বড় বড় কথা বলছো, কিন্তু পণ্ডিত ব্যক্তিগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। সুতরাং এই শ্লোকটির দ্বারাও প্রভু কি বুঝিয়েছেন? যে আমাদের কর্তব্য কর্মই হলো আমাদের ধর্ম। আমাদের কর্তব্য কর্মের মধ্যে যদি যুদ্ধের মতো কর্তব্য চলে আসে তাতেও আমাদের কোনো পাপ হবে না। কারণ প্রভু তো স্বয়ং বলে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, যার যেটি কর্ম তার সেটি ধর্ম। এবার দেখুন তৃতীয় অধ্যায়টির নাম কি বলেছি? কর্মযোগ। সুতরাং নিষ্কাম কর্ম করে কিভাবে যোগ প্রাপ্তি লাভ করা যায় সেইটি কিন্তু প্রভু পরপর শ্লোকগুলিতে বলেছেন। আমরা এই তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে নবম শ্লোক পর্যন্ত লক্ষ্য করেছি বীর অর্জুন যখন প্রশ্ন করেছিলেন, হে সখে, আমাকে এই হীন কর্মে কেন নিযুক্ত করছেন আপনি? তখন কিন্তু প্রভু উত্তর দিচ্ছেন যে অর্জুন, হে পার্থ, হে কুন্তেয়, তুমি যাকে হীন কর্ম বলছো সেইটি কিন্তু শ্রেষ্ঠ কর্ম। কারণ তুমি একজন বীর ক্ষত্রিয় সন্তান, তোমার কর্তব্যই হলো যুদ্ধ করা।
এখন তুমি যুদ্ধে উপস্থিত হয়েছ, তুমি যুদ্ধ থেকে বিমুখ হয়ে পালিয়ে যেতে চাইছো। এতে কি হবে? তোমার বিপক্ষে যারা আছেন তারা তো হাসবেই, বরং পণ্ডিতগণ আরো কি ভাববেন যে বীর অর্জুন ভয় পেয়ে যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছে। আর একজন বীর ক্ষত্রিয় সন্তানের কাছে এই যে নিন্দা, এই নিন্দা মৃত্যুর থেকে অধিক কষ্টদায়ক। তাই বলছি, হে সখে, তুমি তোমার হৃদয় থেকে, তোমার মন থেকে এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করো এবং যুদ্ধ করো। দেখুন আজকে যে দশম এবং একাদশ শ্লোক, সেই শ্লোকে প্রভু কি বললেন? প্রজাপতি ব্রহ্মার উদাহরণ দিলেন। প্রভু তো চতুরের শিরোমণি। প্রভু বলছেন, হে সখে, তুমি আমার কথা নাই বা শুনলে, কিন্তু প্রজাপতি ব্রহ্মার আদেশ তো তুমি পালন করবে। প্রজাপতি ব্রহ্মা যখন সমস্ত জীবদের সৃষ্টি করেছিলেন, তখন তিনি বিশেষ করে মনুষ্য জাতির উদ্দেশ্যে বলেছেন, হে মনুষ্যগণ, তোমরা একে অপরের প্রতি নিষ্কাম কর্তব্য কর্ম করবে। আর তোমরা যখন সেই কর্তব্য কর্ম পালন করবে, তখন তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আমার আশীর্বাদে কর্তব্য কর্ম পালন করার জন্য যা যা প্রয়োজন সবই তোমরা পাবে। দেখুন একই রকম ভাবে আমরা যখন দেব দেবতার পূজা করি বা ভগবানের সেবা করি, তখন দেব দেবতাগণ এবং ভগবানও আমাদেরকে কত কৃপা করেন। এর ফলে কিন্তু আমাদের খাবার, পোশাক পরিচ্ছদ, ভরণ পোষণ, এমনকি সাংসারিক ভাবে চলাফেরার জন্য, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কোনো কিছুর অভাব কিন্তু হয় না। যদি দেখেন আপনি অভাবের মধ্যে আছেন, তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই আপনি ধর্ম বিমুখ হয়ে আছেন বা ঠিকভাবে কর্তব্য পালন করছেন না। সুতরাং এই দশম এবং একাদশ শ্লোকে প্রভু প্রজাপতি ব্রহ্মার উদাহরণ দিয়ে বীর অর্জুন তথা ভাবি কলিযুগে সমস্ত জীবকে কি বোঝাতে চাইলেন? কর্ম না করে আমাদের কারোই নিস্তার নেই। যত কষ্টই হোক, যত জ্বালা যন্ত্রণাই হোক, আমাদের কর্তব্য কর্ম অবশ্যই পালন করতে হবে। আর সেইটি কিরকম কর্ম? আমরা পূর্বের শ্লোকে, নবম শ্লোকে পেয়েছি যজ্ঞ কর্ম, অর্থাৎ অপরের হিতার্থে, অপরের মঙ্গলের জন্য, অপরের সেবার জন্য যে কর্ম করা হয় সেইটি হলো যজ্ঞ কর্ম। আর এই যজ্ঞ কর্ম করলে কি হবে? আমাদের সংসারের বন্ধনে আমরা আর আবদ্ধ হতে পারবো না। অর্থাৎ একটি উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি কোনো ব্যক্তির কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছেন এবং সেই ব্যক্তিকে বলেছেন যে আপনি 6 মাস পরে টাকাটি ফিরিয়ে দেবেন। এবার ব্যক্তিটি কি করেছেন? আপনাকে এই 1,00,000 টাকা বাবদ প্রত্যেক মাসে মাসে কিন্তু 4,000 করে আপনার কাছ থেকে তিনি সুদ গ্রহণ করছেন। এই যে আপনি সুদ দিচ্ছেন এবং সুদ দেওয়ার পর 6 মাস পর যখন আপনি অরিজিনাল যে টাকাটা, অর্থাৎ যে টাকাটি আপনি ধার করেছিলেন সেই টাকাটি দিয়ে দিলেন, তখন কিন্তু তার প্রতি আপনার আর কোনো বন্ধন থাকলো না। কেন থাকলো না? কারণ আপনি তো ন্যায্য মূল্য দিলেন, উপরন্তু আপনি কি করেছেন? 6 মাস ধরে তাকে সুদ দিয়েছেন। অর্থাৎ সে যে আপনাকে টাকা দিয়েছে, সেই টাকা দেওয়ার জন্য আপনি তাকে বাড়তি অর্থ প্রদান করেছেন। এর ফলে কি হলো? সেই ব্যক্তি এবং আপনার মধ্যে কোনো বন্ধন কিন্তু থাকলো না। ঠিক একই রকম ভাবে এই সংসারে সমস্ত জিনিস, সমস্ত বস্তু, এমনকি ব্যক্তির মধ্যে যদি আমরা নিষ্কাম ভাব রাখি, আসক্তি না রাখি, তবে কিন্তু এগুলি কোনোটাই আমাদের বন্ধনকারক হবে না। সুতরাং আমরা এই তৃতীয় অধ্যায়ে একাদশ শ্লোক পর্যন্ত আলোচনা করে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আমরা এই শিক্ষা অর্জন করলাম যে প্রভু বারবার কর্ম করতে বলেছেন। প্রভু এও বলে দিয়েছেন একজন সন্ন্যাসী ব্যক্তিও কর্ম না করে থাকতে পারেন না। সুতরাং আমরা তো সংসারী, আমাদেরকে তো কর্ম করতেই হবে। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? সাধু গীতাম্ভসি স্নানং সংসার অমলানাশনম শ্রদ্ধাহীনাস্য তৎকার্যং হস্তি স্নানং বৃথৈব তৎ। আপনি যদি মন দিয়ে গীতা অধ্যয়ন করেন, তবে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। সংসারের যে বিভিন্ন রকম
পাপন পাপ কর্ম অর্থাৎ সংসারে আমরা অধিকাংশই কিন্তু কর্মের খাতিরেই হোক বা কর্তব্য পালনের জন্যই হোক বা পরিস্থিতির চাপে হোক অনেক পাপ কর্ম করে থাকি। সেই পাপ কর্মগুলি ক্ষয় হয়ে যাবে। আর কি বলেছেন প্রভু? যদি আপনি শ্রদ্ধা সহকারে গীতা অধ্যয়ন না করেন তবে সেইটি হস্তি স্নান সমতুল্য হবে। তাই আসুন আমরা অবশ্যই শ্রদ্ধা ভক্তি সহকারে গীতা অধ্যয়ন করব এবং আমাদের সকলের জীবনকে সুখ ও শান্তিতে ভরে তুলব। এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি। রাধে রাধে।